নমস্কার। জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তারির পরে আজকে তার জামিন মামলার শুনানি ছিল। সেখানে আজকে তার মামলার শুনানি হলো না। কিন্তু কেন হলো না, কি পদ্ধতিতে আটকে গেল, এর পেছনে কি কি ষড়যন্ত্র রয়েছে, তার একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা আপনাদের সামনে রাখতে চাইছি। একজন ক্রিমিনাল, একজন অপরাধী, তারও কিন্তু আত্মপক্ষ সমর্থনের জন্য আইনজীবী লাগে। আমরা যদি ভারতবর্ষের দিকে একটু তাকিয়ে দেখি, আফজল গুরু আর কাসব, মুম্বই হামলার যে একমাত্র জীবিত যে সন্ত্রাসবাদী ধরা পড়েছিল, আজমল কাসব, এদেরকেও কিন্তু আইনজীবী দেওয়া হয়েছিল রাষ্ট্রের পক্ষ থেকে। তার হয়ে লড়ার জন্য সুযোগ দেওয়া হয়েছিল। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুকে কোনো আইনজীবী দেওয়া হলো না। এমন একটা বকলমে পরিবেশ তৈরি করা হলো, যে পরিবেশের দ্বারা কোনো আইনজীবীর আর লড়তে চাইলেন না। আতঙ্কিত পরিবেশ তৈরি করা হলো। যে আইনজীবী লড়বেন চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে, তার বিরুদ্ধেই হামলা করা হচ্ছে। আমরা একটি ছবি ভিডিওতে দেখাবো যে একজন আইনজীবীকে কিভাবে মারধর করা হয়েছে। সেই আইনজীবী আইসিইউতে ভর্তি। কোথায় যাচ্ছে মৌলবাদীদের দ্বারা? এই সরকারটি কি মৌলবাদীদের দ্বারা পরিচালিত হচ্ছে? এর কার্যকলাপ দেখে তো তাই মনে হচ্ছে যে সম্পূর্ণ সরকারটাই মৌলবাদীদের কবজায় চলে গেছে। সেখানে মোহাম্মদ ইউনূস অসহায় হয়ে পড়েছেন, তার কথা কেউ শুনছে না, এইরকম একটা জায়গায় গেছে। জানি না কী ধরনের শাসন ব্যবস্থার মধ্যে উপদেষ্টারা শাসন চালাচ্ছে। উপদেষ্টা মানে যারা এই বিষয়ে মতামত দেয়, তাদেরকে নিয়ে দেশ চলছে। না আছে তাদের কোনো পররাষ্ট্রের সম্পর্কে জ্ঞান, আর না আছে কোনো বৈদেশিক নীতি, না আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলাকে স্থাপন করার ক্ষেত্রে তাদের যোগ্য কোনো কর্মকাণ্ড, কোনোটাই দেখা যায়নি। এক প্রকার মূর্খতায় ভরা এই সমস্ত উপদেষ্টা, যাদের একটা ইস্যু মৌলবাদী ইস্যু দ্বারা পরিচালিত হচ্ছে। তারা কোনোভাবেই দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সদর্থক পরিবেশ রাখা দরকার, তারা সেটা সফল হচ্ছেন না। উল্টে তারা দায় চাপাচ্ছেন সংখ্যালঘু হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের উপরে। কিন্তু যারা আক্রমণ করছে হিন্দুদের বাড়িঘর, অন্যান্য সম্প্রদায়ের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে আক্রান্ত করছে, তাদের পশু পাখি তুলে নিয়ে যাচ্ছে, পুরুষদেরকে ধরে নিয়ে যাচ্ছে, জেলবন্দি করা হচ্ছে, মহিলাদের সম্মানহানি হচ্ছে, বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হচ্ছে, তাদের কৃষিক্ষেত্রকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নষ্ট করে দেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে অ্যাকশান কোথায় নিচ্ছে? অ্যাকশান নয়, কোনো অ্যাকশান তারা নেয়নি। উল্টে যেন প্রমোট করছে। এই সমস্ত যে কার্যকলাপ চলছে সেগুলোকে তারা প্রমোট করছে। কি করবে ভারতবর্ষ? কি হাত গুটে বসে থাকবে? মিডিয়া ওয়ারফেয়ার অনেক চলছে, একে অপরের প্রতি আক্রমণাত্মক হয়ে চলছে অনেক কিছু, কিন্তু মূল ঘটনাটা কোথায়? এই বাংলাদেশকে কি ভারত স্বাধীন করে দিয়েছিল? সাহায্য করেছিল ৭১ মুক্তিযুদ্ধের সময়? মনে হচ্ছে না যে এই বাংলাদেশকে স্বাধীন হতে ভারত অগ্রগণ্য ভূমিকা নিয়েছিল এবং পাকিস্তানের ৭০,০০০ বাহিনীকে সারেন্ডার করতে বাধ্য করেছিল। ভাবলে অবাক লাগবে। কোথায় কৃতজ্ঞতা, কোথায় তাদের সহানুভূতি? তার পরিবর্তে যে উগ্র জাতীয়তাবাদ, উগ্র মৌলবাদ, জঙ্গিবাদ প্রভাব বিস্তার করেছে তাদের মধ্যে। দর্শক, একটি জিনিস ব্যাখ্যা করলে ভালো হয়, যে ইরান একসময় হিন্দুদের বসবাস ছিল, সেটা শূন্য হলো। পাকিস্তান, যেখানে এক বড় সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করত, সেখান থেকেও তাদেরকে বিতাড়িত করা হলো। অল্প সংখ্যক টিকে আছে। আফগানিস্তান, যেখানে তালিবান শাসন চলছে বর্তমানে, সেখানেও হিন্দুদের জনসংখ্যা ছিল,
কিন্তু হিন্দুদেরকে সরাসরি প্রস্তাব দেওয়া হচ্ছে, হয় ধর্মান্তরিত হও, না হলে তোমাদের সম্পত্তি ছেড়ে ভারতবর্ষে পালিয়ে যাও, না হলে তোমরা এখানে মারা পড়বে। কি অবর্ণনীয় সিস্টেম চলছে দেখুন। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়, সেই একই রোগও এখানে প্রবেশ করেছে মৌলবাদীদের হাত ধরে। এটা কিন্তু কোনো যে হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, এটা একটা মৌলবাদের দ্বারা চক্রান্ত। যে কোনো মূল্যে 3 কোটি যে হিন্দু এখনও বসবাস করছে বাংলাদেশে, তাদেরকে ওখান থেকে নিপীড়ন অত্যাচারের মাধ্যমে হটিয়ে দাও। তাদের সম্পত্তি, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান সব কিছুকে দখল করো। দেশটি হবে ইসলামিক কান্ট্রি। একজনও সংখ্যালঘু হিন্দু বা অন্য সম্প্রদায়, বৌদ্ধ, শিখ যারা, তারা যেন এখানে থাকতে না পারে, এটাই হচ্ছে মূল এজেন্ডা। কিন্তু ভারতবর্ষ কি চুপ করে বসে থাকবে? ভারতবর্ষ কিন্তু যথেষ্ট পরিকল্পনা নিয়েছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কড়া স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আপনারা সতর্ক হন, দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনুন, শান্তির বাতাবরণ পরিবেশ তৈরি করুন, চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দিন, তার যথাযথ বিচার করুন। তার বিরুদ্ধে কি কন্ডেম রয়েছে? জাতীয় পতাকা অবমাননার কন্ডেম রয়েছে। কিন্তু যারা মৌলবাদীরা, পুলিশ এবং মৌলবাদীরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মহল্লায় গিয়ে তাদের আক্রমণ করছে, তাদের ভীত সন্ত্রস্ত করে তুলেছে, জীবন সম্পত্তি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিচ্ছেন ইউনিট সরকার? কোনো নিচ্ছেন না। একজন শান্তিপ্রিয়, শান্তির নোবেল প্রাপ্তির কাছ থেকে এই ধরনের বাংলাদেশ আশা করা যায় না। 1971-এর এই দিন দেখার জন্য পর, এই দিন দেখার জন্যই কি ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীনতা হইতে সাহায্য করেছিল? আজকে যে পাকিস্তানের সঙ্গে দোস্তি হচ্ছে, আর ভারতের সঙ্গে হচ্ছে দুশ্মনী। পাকিস্তান ওই ঘোড়া জলে মাছ ধরতে চাইছে, যে মৌলবাদীদের খেপিয়ে, ধার্মিকভাবে খেপিয়ে, জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়ে যদি সংখ্যালঘুদের হটিয়ে দেওয়া যায়, তবে আগামীতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করা একটা পরিকল্পনা। তবে 1971-এর যে মুক্তিযুদ্ধ ছিল, সেটা কি মিথ্যে ছিল? শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে আত্মত্যাগ সহ যে সমস্ত সাধারণ বাংলাদেশি মানুষরা এই সংঘর্ষে মৃত্যুবরণ করেছিল, তাদের আত্মত্যাগ কি মূল্যহীন ছিল? ভাবলে আমাদের অবাক লাগে। এই বাংলাদেশকে দেখতে তো আমরা অভ্যস্ত নই। ভারতের জাতীয় পতাকাকে দিয়ে মারিয়ে যাচ্ছে, হেঁটে চলে যাচ্ছে। এত নফরত, এত দুশ্মনী, যে ভারতবর্ষ আপনাদের চারিদিকে অবস্থান করছে, ভারতবর্ষের সহযোগিতা আপনাদের প্রত্যেকটা জিনিস চলে, সেই ভারতবর্ষকে এত অপমান এ সইবে না। আপনাদের মনে করিয়ে দিচ্ছি, ভারতবর্ষে একজন নরেন্দ্র মোদীজি বলে একজন রয়েছেন, কিন্তু আপনাদের পালিয়ে যাওয়ার পথ থাকবে না, পালাতে আপনারা পারবেন না। শুধরে যান, এখনো সময় রয়েছে। মিলেমিশে শান্তিতে থাকুন। ভারতবর্ষ আপনাদের দুহাত ভরে হাত বাড়িয়ে দেবে, বন্ধুত্বের হাত। কিন্তু কখনোই এটাকে ভারতবর্ষের দুর্বলতা বলে মনে করবেন না। আর কোনো অশান্তির পরিবেশকে যদি জিয়ে রাখেন, সেক্ষেত্রে ভারতবর্ষ আগামী দিনে কড়া থেকে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে। কারণ একজন সনাতনীর গায়ে হাত পড়ছে প্রত্যেক দিন, অগ্নিসংযোগ হতে আছে, অসহায় হিন্দুরা কাঁদছে, তারা কষ্টে রয়েছে। এগুলো তো সহ্য করা যায় না। তাই আজকে যেন মনে হচ্ছে যে ভারতবর্ষের মোদিজির কাছে আর কোনো বিকল্প নেই। আগামীতে বাংলাদেশকে কিভাবে তার সঠিক পথ দেখিয়ে দেওয়া যায়, তিনি ভাবছেন। মোদিজি হয়তো সরাসরি কিছু বলেননি, কিন্তু তার নীরবতাই প্রমাণ করে তিনি অনেক বড় কিছু করতে চলেছেন। তাই দয়া করে ভারতবর্ষকে অপমান করবেন না। দেশে শান্তির পরিবেশ ফিরিয়ে আনুন। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে নিঃশর্ত মুক্তি দিন। সংখ্যালঘুদের জীবনমাল সম্পত্তি রক্ষা করুন, তাদেরকে বাঁচতে সহযোগিতা করুন। তারাও দেশের নাগরিক। না হলে আগামী দিন বাংলাদেশের কপালে অত্যন্ত দুর্ভোগ অপেক্ষা করছে। কোনো উপদেষ্টা বাঁচাতে পারবে না।
এই সমস্ত উপদেষ্টা বলে যারা দাবি করছে উপদেষ্টা, তাদের কতটুকু মান আমার জানা নেই, কিন্তু তাদের যে বক্তব্য সম্পূর্ণ মৌলবাদী ভাবধারায় তাদের বক্তব্য চলছে। এখান থেকে ফিরে যান, নিজেদেরকে শোধরান, না হলে ভারতই কিন্তু আপনাদেরকে শুধরে দেবে। ওই মিডিয়া কনফারেন্সে গরম গরম বক্তৃতা দিয়ে দেশ চালানো যায় না। দেশ চালাতে লাগে অনেক বুদ্ধি বিবেচনা, সতর্কতা অবলম্বন করতে হয়, বিশ্বের কাছে ভাবমূর্তি ক্ষুণ্ণ যাতে না হয় তার অবস্থান নিতে হয়, না হলে আগামী দিনে ভারতবর্ষ সামরিক পদক্ষেপও নিতে বাধ্য হবে। এইটুকু জানিয়ে বাংলাদেশের আপামর যারা মৌলবাদীরা রয়েছে তাদেরকে সতর্ক করে দিয়ে বলছি, আপনারা শুধরে যান, না হলে ভারতবর্ষ কড়া থেকে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে। ধন্যবাদ দর্শক। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। পরবর্তী এপিসোডে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।